বিদ্যালয়ে যাবার একমাত্র রাস্তা জল কাদাতে ভরা। বিকল্প ব্যবস্থা না থাকায় বিপদ ও কষ্টের সাথে প্রতিনিয়ত চলছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত। এছাড়াও স্কুলে নেই পানীয় জল সহ কোনো শৌচাগারের সুবিধা। ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে বিদ্যালয়ে ঢোকার মূল গেটে তালা ঝুলিয়ে চলল অভিভাবকদের বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। এই চিত্র বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের। জানা যায়, বাঁকুড়া ১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটারের বেশি প্রতি বছর বর্ষার সময় জল ও কাদাতে ভরা থাকে। আর সেই রাস্তার উপর চলে যাতায়াত। তাছাড়াও স্কুলে নেই পানীয় জল আর শৌচাগারের কোনো ব্যবস্থা, যারা ওই স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় নানানভাবে। তবে গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তা সহ স্কুলের এই সমস্যাগুলি সমাধান করা হোক, না হলে আগামী দিনে তারা আরো বৃহৎ আন্দোলনে নামবেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, বিশ্ব বাংলা নিউজ। এই অসুবিধার জন্য এই অসুবিধাটা আমরা বাচ্চারা পাঠাবো। এই যে রাস্তাঘাট নেই, তারপরে বাথরুম নেই, জলের টাঙ্কি নেই। আমরা নাই ছোট একটি ১ বোতল জল দিয়ে ঘর থেকে পাঠিয়ে দেবো। এবার সারাদিন ওই ১ বোতল জল কি হয়ে যাবো বাচ্চাদের? রাস্তার এই অবস্থা কেন? এরপরে উপর থেকে না করে দিলে আমরা জানি যে অঞ্চলে জানানো হয়েছে, তারপরে বিডিও অফিসকে জানানো হয়েছে। এবারে ওরা যদি না করে দেয় তারা আমরা কি করব? এবারে ওই জন্য আমরা স্কুলে তালা দিতে বাধ্য। আর এবার যতক্ষণ এবারে স্কুল হচ্ছে, এই রাস্তা হচ্ছে, সবকিছু না হওয়া পর্যন্ত চাবি খুলবো না, এই গেটে তালা লাগানো থাকবে। এবার যতদিন নাই হচ্ছে আমাদের ছেলে যা হয় হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে স্কুলের বাথরুম, রাস্তা, তারপর স্কুলের টাঙ্কি, তারপরে স্কুলে ৪টা মাস্টার ছিল, ৪টার দিকে 2টা হয়ে গেল। এবারে এতগুলো ছেলেকে 2টা ছেলে বাগাবে কি করে? পড়াশোনা হবে না, খিচুড়ি হবে। আপনার নাম? যে আমার এখানে একটা প্রাইমারি স্কুল আছে, একটা ICDS আছে, দুটোই কিন্তু আজ আমি ৩৪ বছর কাজ করছি। ৩৪ বছরই একই অবস্থা। যখন ওই রোডটা হয়েছিল আমি তখন থাকি, ওই অর্ধেকখানা রোড হয়েছিল। রোড হওয়ার পরে এই অবধি বালি বিছিয়েছিল। বালিটা হঠাৎ দেখছি ওই রোডটা অতদূর অবধি হলো, বাকি বালিটা তুলে দেওয়া হলো। কি কারণে হলো, কিসের জন্য হলো, এটা বুঝতে পারিনি। তো আমার বলার বক্তব্য, আপনারা আমাদের এই রোডটি বানিয়ে দেন। কেননা বাচ্চারা যদি মনে করুন আসে, পড়ে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, বাড়ির লোকের কষ্ট হবে। এখানে তো মাস্টারমশাইরা কতটুকু টাইমে দেখবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, 2টি মাস্টার আছে আর মাস্টারমশাই নেই। তৃতীয় কথা, স্কুলে টাঙ্কি নেই, ভালো করে পায়খানা বাথরুম নেই। আর আমাদেরকে বলতে চাইছি, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই রোডটি খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন, নাহলে স্কুল কিন্তু হবে না, স্কুল চাবি দেওয়া থাকবে। হ্যাঁ, বিডিও অফিসে জানানো হয়েছে, হেড স্যার বিডিও অফিসে দরখাস্ত জমা দিয়ে এসছে, অঞ্চলে জানিয়ে এসছে, প্রধান সবাই তো জানে এখানে যে কি অবস্থা থেকে পেরিয়ে যাচ্ছি। তারাও যায়, পঞ্চায়েতরাও পেরিয়ে যাচ্ছে, প্রধানও পেরিয়ে যাচ্ছে, সবাই পেরিয়ে যাচ্ছে। এখানে যে বাচ্চাগুলো আসবে, বাচ্চাগুলো মারা তো পাঠাতে চাইবে না। বলুন আপনি, এই তো সর্দি হবে, জ্বর হবে এত জলের মধ্যে। আমরা চাইছি আমাদের রোড করে দেওয়া হোক, এই রোডটি বানিয়ে দেওয়া হোক, ওই অবধি রোডটি বানিয়ে দেওয়া হোক। আর দ্বিতীয় কথা, স্কুলে টাঙ্কি, বাথরুম, পায়খানাটি বানিয়ে দিন। আর যেন আরো মাস্টার দেওয়া হয়, আরো মাস্টার দেওয়া। হ্যাঁ, বর্ষা চলে দেখুন, এই তো 1 হাঁটু জলে দাঁড়িয়ে আছি আমরা। বুঝতে পারছেন, আমার ICDS এর স্কুলে গর্ভবতী মা, প্রসূতি মা সবাই আসছে। তারা ধরুন যদি গর্ভবতী মাটা যদি পড়ে যায়, কে রিস্ক নিবে বলুন তো আপনি? বলুন আপনি, কে রিস্ক নিবে? বাড়ির লোকের ক্ষতি হবে। আমার কাছে খাবারটা নিতে আসছে, কিন্তু ক্ষতিটা তো হবে সেই বাড়ির লোকের একটা। বলুন, তার জন্য আমাদের চাই, আমরা রাস্তা আপনারা বানিয়ে দেন, আমাদের আর কোনো ক্ষোভ থাকবে না। আর ল্যাট্রিন, বাথরুম আর টাঙ্কি এগুলি বানিয়ে দেন, আমাদের আর কিছু বলার নাই। আমার নাম অরুণা দাস, আমি ICDS এর চাকরি করি। শিক্ষা একটা মানুষের বেসিক অধিকার, সেই অধিকারটাকে ধীরে ধীরে ছিনিয়ে নেওয়া হচ্ছে।
আপনারা রাস্তাটা দেখলেন তো, রাস্তা এই ছোট ছোট বাচ্চা প্রাইমারি স্কুল, এই বাচ্চাগুলো এই রাস্তা দিয়ে আসছে। এই স্কুলে না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে কোনো বাথরুম। রুমগুলো আপনারা স্কুলটা অলরেডি দেখছেন কি কন্ডিশন হয়েছে। কোনোদিন ওই হয়তো ওই সাইডটা ভেঙে পড়ে যাবে, তখন কে রেসপন্সিবল হবে? অলরেডি মানে জানানো হয়েছে কিন্তু কোনো অ্যাকশন হয়নি। আর জানানো হবে কেন? এটা তো রেসপন্সিবল পার্সন আছে, অলরেডি তো বডি আছে, তারা কেন ইন্সপেকশন করেনি? তারা কেন দেখেনি? তারা কেন কাজ করেনি? এই স্কুল বন্ধ করা তো আমাদেরই ক্ষতি, আমাদেরই বাচ্চা পড়ছে। তাহলে কি করে হবে? না করলে আমরা নিরুপায় হয়ে যাচ্ছি। আমি নিজে একজন এক্স আর্মি, আমি এই স্কুলের পাস আউট। এই স্কুল ওয়ান অফ দ্য টপ স্কুল ছিল কেঞ্জাকুড়ার অঞ্চলের। আজ ধীরে ধীরে স্কুলটাকে আইসোলেট করা হচ্ছে। এখানে এসসির বাচ্চাগুলো পড়ে, তাদের মানে তাদেরকে কি বলবে, তারা মাঠে ঘাটে খায়, ইয়ে করে, বাস তাদের চলে যাচ্ছে। তারপর যখন এক্সট্রিম হয়ে যাচ্ছে তখন তারা বন্ধ করেছে। মহিলারা এসে সবাই আমরা সবাই এসে বন্ধ করেছে। সেকেন্ড থিং হচ্ছে, এই স্কুলে অলরেডি এমপ্লয়িজ যে অথরাইজেশন টিচার ছিল হাঁটিয়ে দেওয়া হয়েছে। অলরেডি এখন 2টো টিচার আছে। হ্যাঁ, মানে এমার্জেন্সি যদি না টিচার এমপ্লয় করে বাচ্চাগুলো, তাহলে কি হবে? আজ দেখুন দেশ কোথায় যাচ্ছে, এই বাচ্চাগুলো আইসোলেট হয়ে পড়ে যাচ্ছে, একটা সামাজিক ডিভিশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়। এটা এই জন্য সব মানুষ শান্তিপূর্ণভাবে মানে প্রোটেস্ট করছে। আমরা চাই যে ডিএম সাহেব এসে দেখুন, উনি এসে পরিদর্শন করুন, কোনো ফান্ড অ্যালার্ট করুন। তাছাড়া মানে অবস্থা খারাপ, তাছাড়া কেউ সম্ভব নয়। প্লিজ একটু আমি ডিএম সাহেবকে রিকোয়েস্ট করবো, হাত জোড়ে করে রিকোয়েস্ট করছি, প্লিজ স্যার আসুন, একবার দেখে যান। আপনি দেখে যান তবেই বুঝবেন। আপনি অলরেডি ইউপিএসসি ক্লিয়ার করেছেন, আপনি পড়াশোনার ভ্যালুটা ভালো করে জানেন, তাহলে এই বাচ্চাগুলো হয়তো আইসোলেশন থেকে বেঁচে যাবে। এটাই আমার রিকোয়েস্ট। আমার নাম অমিত কর, আমি একজন এক্স আর্মি। আমি তো জানতাম না, এটা আপনাদের কাছে শুনলাম। তো যেহেতু দেখলাম যে রাস্তাটা সত্যি চলাচলের অনুপযোগী, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, আমি বিডিও বা পঞ্চায়েতের সাথে কথা বলবো, কানেক্টিং রোডগুলো যাতে, স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয়, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ওনারা বললেন সেটা দেখে নেবো, আমি দেখছি কীভাবে কাজটা করা যায়, সেটার ব্যবস্থা আমি করে দেবো।